30টি অবৈধ অস্ত্র ও 179 রাউন্ড গোলাবারুদ এবং আগস্ট হতে এ পর্যন্ত সর্বমোট 12,119টি হারানো অস্ত্রের মধ্যে সর্বমোট 9,729টি অস্ত্র এবং 3,90,975 রাউন্ড হারানো গোলাবারুদের মধ্যে 2,87,000 গোলাবারুদ উদ্ধার করেছে। এছাড়াও বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত এ পর্যন্ত সর্বমোট 16,459 জন এবং 4 সপ্তাহে 813 জনকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে কিশোর গ্যাং, তালিকাভুক্ত অপরাধী, ডাকাতসহ অন্যান্য অপরাধী উল্লেখযোগ্য। সেনাবাহিনী গত 14 জুলাই কলাবাগান এলাকার তালিকাভুক্ত কুখ্যাত সন্ত্রাসী ইয়ামিন সিদ্দিকী নিশাদকে একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল এবং 2 রাউন্ড অ্যামিউনিশন সহ গ্রেপ্তার করেছে। এছাড়াও গত 19 জুলাই রূপগঞ্জ এলাকায় অভিযান পরিচালনাকালে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও 3 রাউন্ড গোলাবারুদ উদ্ধার ও মাদকসহ 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযানে গত 4 সপ্তাহে সেনাবাহিনী রামপুরা, মোহাম্মদপুর, উত্তরা, ভাসানটেক, ফরিদপুর, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে সফল অভিযান পরিচালনা করে 55 জন মাদক ব্যবসায়ী এবং গত আগস্ট হতে এ পর্যন্ত মাদকের সাথে সংশ্লিষ্ট সর্বমোট 5,576 জনকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে। চোরাচালান প্রতিরোধে সেনাবাহিনী গত 11 জুলাই সুনামগঞ্জ জেলায় একটি 1,12,00,000 টাকার ওষুধ সামগ্রী উদ্ধার করেছে। এছাড়াও গত 12, 18 এবং 19 জুলাই সিলেট জেলার বিভিন্ন স্থানে চোরা কারবারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে অবৈধ প্রসাধনী সামগ্রী, পোশাক ও কফি জব্দ করা হয়। বিআরটিএ এলাকায় দালাল চক্র দমনে সেনাবাহিনী গত 14 জুলাই বিআরটিএ ঢাকায় অভিযান পরিচালনা করে জনসাধারণের নিকট হতে অর্থের বিনিময়ে ড্রাইভিং লাইসেন্স তৈরিতে সহায়তার অভিযোগে 4 জন দালালকে আটক করেছে। ভেজাল খাদ্যদ্রব্য ও উৎপাদনকারী প্রতিষ্ঠান ও কারখানায় বিশেষ অভিযানের পরিচালনার অংশ হিসেবে গত 16 জুলাই উত্তরখানে ভেজাল খাদ্য উৎপাদনের সাথে জড়িত একটি প্রতিষ্ঠান তাকদির ফুড বেভারেজকে 1,50,000 টাকা, সিলেটের রয়্যাল স্লাইস নামক রেস্টুরেন্টকে 1 লক্ষ টাকা জরিমানা সহ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। অবৈধভাবে নদী হতে বালু ও পাথর উত্তোলন প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী অভিযানের অংশ হিসেবে গত 1 মাসে সুনামগঞ্জ ও সিলেট জেলা হতে 34টি নৌকা, 7টি বাল্কহেড, 5টি ড্রেজার মেশিন, একটি পিকআপ ও 60,500 CFT বালু উদ্ধার করা হয় এবং এর সাথে সংশ্লিষ্ট 96 জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়। গত 16 জুলাই ঢাকার দারুসালাম এলাকায় 3 জন দুষ্কৃতিকারী মিলে একজন ব্যক্তিকে হত্যা চেষ্টার সময় সেনাবাহিনীর টহল দলের তাৎক্ষণিক হস্তক্ষেপে ভুক্তভোগীকে উদ্ধার করা হয় এবং একজন দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও গত 17 জুলাই মোহাম্মদপুর এলাকায় মব ভায়োলেন্সের প্রতিরোধ করে 2টি খুনের মামলার আসামিকে একটি বিদেশি পিস্তল ও 3 রাউন্ড গোলাবারুদ সহ গ্রেপ্তার করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়। গত 11 জুলাই তাহমিনা নাসরিন এবং রাশেদা বেগম নামে 2 জন প্রতারক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা হতে নেপালগামী বিমানে বোমা আতঙ্কের মিথ্যা তথ্য ছড়িয়ে সকলের মাঝে ভীতির সৃষ্টি করে গত 12 জুলাই উত্তরা হতে তাদেরকে গ্রেফতার করা হয়। গত 14 জুলাই ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডুমাইন বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে বিকাশ প্রতারক ও অনলাইন জুয়া চক্রের মূল হোতা মোহাম্মদ কামরুল মিয়া ও তার 4 জন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। উক্ত অভিযানে তাদের নিকট হতে প্রতারণার কাজে ব্যবহৃত 42টি মোবাইল সিম, 10টি মোবাইল ও 100 পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত চক্রটি দীর্ঘদিন ধরে কাস্টমার কেয়ার প্রতিনিধি সেজে বিকাশ, নগদ ও ব্যাংক লেনদেনের কথা বলে প্রতারণার মাধ্যমে সাধারণ জনগণের থেকে